জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ শুভ দোল উৎসব। আজ আমি আপনাদের জানাবো হিমায়তপুরে দোল উৎসবের সূচনা কিভাবে হয়েছিল। সালটা ছিল 1331। দোল পূর্ণিমার পূর্ণ প্রভাতে সাধক প্রভুর মহারাজ অনন্তনাথ রায় প্রাণের একতারার সুরটা মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে সাধতে গিয়ে অনুভব করলেন মহাপ্রভু তো কলবরে সন্নিকটে বিরাজমান। না, আর দেরি নয়, আজই চৈতন্য মহাপ্রভুর নবে কলবরকে নবীনভাবে রাঙাতে হবে, দোল উৎসব করতে হবে। মহারাজ গিয়ে গোসাইদাকে বলতেই আনন্দে নেচে ওঠেন গোসাইদা। আনন্দ সংবাদ পৌঁছে যায় কিশোরী মোহনের কাছে, হেমকবির কাছে। ক্রমে ছড়িয়ে পড়ল বার্তা সারা আশ্রমে। পদ্মার ধারে বাবলা গাছের ডালে কাপড় দিয়ে চৌকি বেঁধে দোলমঞ্চ তৈরি হয়েছে। একটায় হুজুর মহারাজের ছবি, একটায় সরকার সাহের ছবি বসানো হয়েছে। আবাল বৃদ্ধ নরনারী ফাগুয়া উৎসবের আনন্দে মাতোয়ারা। মহারাজ গেলেন মায়ের কাছে। মাকে দোল উৎসবের কথা জানালেন এবং দোল উৎসবের তার আগমন ও যোগদানের প্রার্থনা জানালেন। মা রাজি হলেন। এই কথা জেনে মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর, আপনার দোল উৎসবের আয়োজন হয়েছে। আপনাকে মঞ্চে বসিয়ে সকলে সমবেত প্রার্থনা করি, এই আমাদের কামনা। মহারাজের সঙ্গে আগত সকলের সাগ্রহ প্রার্থনায় রাজি হয়ে শ্রী শ্রী ঠাকুর স্বর্গীয় পিতৃদেবের ফটোতে পায়ে আবির দিয়ে শ্রী শ্রী মায়ের পায়ে আবির দিলেন। তারপর মঞ্চের সামনে এসে একে একে হুজুর মহারাজের ও সরকার সাহেবের ফটোতে আবির দিয়ে ঝুলন্ত মঞ্চ দুটি দুলিয়ে দিলেন। ভক্তরা শ্রী শ্রী ঠাকুরকে দ্বিতীয় মঞ্চে বসানোর জন্য প্রার্থনা জানালো, কিন্তু ঠাকুর প্রথমে দোলনায় বসতে রাজি হলেন না। মা ঠাকুরকে ডাকলেন, অনুকূল। ঠাকুর নীরবে ছোট্ট শিশুর মতো মায়ের সামনে দাঁড়ালেন। মাকে দোলনায় বসানো হলো। ঠাকুর মায়ের আদেশে মায়ের কোলে বসলেন। সভাকবি হেমচন্দ্র তাঁর তাৎক্ষণিক সঙ্গীতের ডালি সাজিয়ে গাইতে শুরু করলেন। ভক্তরা সারিবদ্ধভাবে মা ও ঠাকুরের রাঙা চরণ আরও রাঙিয়ে দিলেন আবির দিয়ে। ঠাকুর মায়ের কোলে বসেই আবির ছড়িয়ে রাঙিয়ে দিচ্ছেন ভক্তদের। শুরু হলো তুমুল কীর্তন। মহারাজ, কিশোরী মোহন, গোসাই পরস্পরকে আবির মাখিয়ে দিলেন। সৎসঙ্গীরা তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করল। তারপর আরম্ভ হলো উদ্দাম রঙের খেলা। কীর্তনের দল গিয়ে গ্রাম পরিক্রমায় বের হলেন। সৎসঙ্গের ত্রয়ী। মহারাজের হাতে বিরাট একটি পিতলের পিচকারি। দুজন বাহক একটি শক্ত বাঁশের মাঝখানে বেঁধে বিরাট এক ড্রাম বোঝাই গোলা রং নিয়ে চলেছে সঙ্গে। হিন্দুপাড়া, বাগদিপাড়া, ব্রাহ্মণপাড়া সর্বত্র ঘুরেছে কীর্তনের বিরাট দল। প্রতিটি গৃহের সবাইকে রাঙিয়ে দিচ্ছেন মহারাজ। পাকা বাড়ির ছাদ থেকে মায়েরা লাজ, ফুল, আবির বৃষ্টি করছেন কীর্তন দলের ওপরে, আর মহারাজ নিচে থেকেই পিচকারির রঙে তাদের রাঙিয়ে দিচ্ছেন। এভাবে 3-4খানা গ্রাম ঘুরে সবাইকে দোল উৎসবে মাখিয়ে রেখে
বিকালে কীর্তন দল ফিরে এলো আশ্রমে। সঙ্গে দুর্দণ্ড উদ্দাম নৃত্য সহকারে কীর্তন চলছেই। এরপর পদ্মায় স্নান উৎসব চলল প্রায় সান্ধ্য পর্যন্ত। সেই এক মহোৎসব যেন। সন্ধ্যার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবাই আনন্দবাজারে প্রসাদ পেয়ে ধন্য হলো। এইভাবেই হিমায়তপুরে দোল উৎসব শুরু হলো। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।